পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেওয়ার শর্তে 519 কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। রোববার এটি সহ 9,361 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, মেট্রো রেলের নতুন 2 প্রকল্পে ব্যয় বেশি হলেও আগের চুক্তি থেকে সরে আসার উপায় নেই। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে 9,361 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন 6,677 কোটি টাকা, প্রকল্প ঋণ 2,428 কোটি 4 লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 256 কোটি 89 লাখ টাকা। একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন। কৃষি জমিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে 100 একর জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে বিভিন্ন মাধ্যমে সমালোচনার বিষয়ে তিনি বলেন, পরিবেশগত ছাড়পত্রের শর্তেই এই অনুমোদন দেওয়া হয়েছে। আমরা বলছি যে একনেক পর্যায়ে অনুমোদন দেওয়া হলো, এর পরবর্তী ধাপ হলো একদম এভাবেই করা হয় এটা, যে পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশের জমি বরাদ্দ দেওয়ার সময় যেই শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করতে হবে। তার মধ্যে অন্যতম শর্ত হলো যে তাদের কাছ থেকে একটা পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। শুধু তাই না, আরেকটা শর্ত হলো যে বাস্তবায়নকালেও পরিবেশ অধিদপ্তর দেখতে থাকবে যে এটা এই প্রকল্পগুলো পরিবেশসম্মত হচ্ছে কি হচ্ছে না। নতুন 2টি মেট্রো রেল প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে অতিরিক্ত ব্যয়ের ব্যাপারে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আগে থেকে ঋণ চুক্তির মাধ্যমে যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেখান থেকে সরে আসার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি যে এগুলোতে অন্যান্য দেশের সাথে তুলনা করে আসলে আমাদের খরচ কত বেশি হচ্ছে বাংলাদেশে, এটা দেখিয়ে কিছু দরদেনা করা। কিন্তু আমাদের অবস্থান তো এখানে কিছুটা দুর্বল, কারণ যেখানে চুক্তি হয়ে আছে এবং যেখানে আমাদের এই মুহূর্তে তো আমাদের জোর করে কিছু করার নেই, আর প্রকল্পগুলো শুরু হয়ে গেছে। ভবিষ্যতে নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে অপচয় রোধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। আগামী যেসব চুক্তি হবে এগুলো সহজে ছাড় দিচ্ছি না, ভালো টেন্ডার না হলে, পূর্ণ প্রতিযোগিতার টেন্ডার না হলে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।